দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মীর কাশেম আজাদ। রিমি, আপনি জানেন যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং দেশের সর্ববৃহৎ পর্যটন স্পট কক্সবাজারে কিন্তু লাখো পর্যটকের সমাগম হয়েছে। টানা 4 দিনের ছুটিতে আজকে 16 ডিসেম্বর আজকে লাখো পর্যটকের সমাগম হয়েছে। এখানে কক্সবাজারের যে 5 শতাধিক হোটেল রয়েছে সেখানে কিন্তু কোনো কক্ষ খালি নাই এবং শতভাগ বুকিং রয়েছে। এবং কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে যে লাবণী, কলাতলী এবং সুগন্ধা পয়েন্টে আপনি দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গেছে এবং পর্যটকের মুখরিত হয়ে গেছে পুরো সমুদ্র সৈকত। পর্যটকরা এখানে কিটকটে বসে সাগরের যে ঢেউয়ের যে গর্জন সেটা উপভোগ করছেন। অনেক পর্যটক কিন্তু সাগরের যে নুনাচল রয়েছে সেখানে গা ভাসিয়ে তাদের আনন্দমুখর সময় পার করছেন এবং অনেকেই সাগরের ঘোড়ার পিঠে চড়ে ছবি তুলছেন এবং অনেকেই সাগরের যে বালিয়াড়ি রয়েছে সেখানে দৌড়ঝাঁপ করে তাদের যে আনন্দমুখর সময় সেটা পার করছেন। শুধু সুগন্ধা এবং কলাতলী এবং লাবণী পয়েন্টে সীমাবদ্ধ নয় পর্যটকরা, দীর্ঘ 80 কিলোমিটারের যে মেরিন ড্রাইভ রয়েছে সেখানে বিভিন্ন পর্যটন স্পট রয়েছে। দরিয়ানগর, হিমছড়ি এবং ইনানি, পাটুয়া টেক সৈকতে কিন্তু পর্যটকরা ঘুরতে যাচ্ছে। এছাড়াও যে রামুর যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে পর্যটকরা ঘুরতে যাচ্ছেন এবং পাশাপাশি মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপ রয়েছে সেখানেও কিন্তু পর্যটকরা ঘুরতে যাচ্ছেন। কক্সবাজার শহরের যে বিআইডব্লিউটি ঘাট রয়েছে সেখান থেকে প্রতিদিন 2000 করে জাহাজে করে সেন্ট মার্টিনে পর্যটকরা যাচ্ছেন। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে এবং নির্বিঘ্নে তাদের যে ভ্রমণ উপভোগ করতে পারে সেজন্য কাজ করছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং পাশাপাশি জেলা প্রশাসনের একটি টিম কিন্তু কাজ করছেন পর্যটকদের নিরাপত্তায়। সব মিলিয়ে কক্সবাজারের সব কটি পর্যটন স্পটে কিন্তু পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের যে ভ্রমণ সেটা উপভোগ করছেন।